সুন্দর এক সবুজ গ্রামে বসবাস করত এক রাখাল ছেলে। তার নাম ছিল রোহিত। আর এই রোহিত ছিল অনেক চালাক আর সাহসী। রোহিত তার মার সাথেই সেই গ্রামে বসবাস করত। রোহিত তার মাকে অনেক ভালোবাসতো, কিন্তু তারা ছিল অনেক গরিব। কিন্তু তাদের দিন বেশ সুখেই কাটছিল, কারণ তাদের কাছে একটি সাদা বড় গরু ছিল। আর এই গরু প্রতিদিন সকালবেলায় দুধ দিত। সেই দুধ রোহিত বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো। এর কিছুক্ষণ পরেই রোহিতের মা আসলো আর রোহিতকে বলল, বাবা রোহিত, অনেক বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত গরুটা কিছু খায়নি, তুমি ওকে জঙ্গলে নিয়ে যাও। হ্যাঁ মা, আমি গরুটা নিয়ে জঙ্গলে যাচ্ছি, কিন্তু আমারও তো খুব খিদে পেয়েছে। আমার জন্য তুমি রান্না করে রেখো, আমি বরং গরুকে ঘাস খাওয়ে এনে খেয়ে নিব নে। ঠিক আছে বাবা, তুই এখন গরুটা নিয়ে যা, আমি রান্না করে রাখবো, তুই দুপুর বেলায় এসে খেয়ে নিস, কিন্তু সাবধান, গভীর জঙ্গলে যাস না। ঠিক আছে মা, তুমি আমার জন্য চিন্তা করো না। রোহিত তার মাকে এইরকম কথা বলে সেইখান থেকে উঠে যায় গরুর কাছে। আর গরুকে নিয়ে রোহিত জঙ্গলের দিকে রওনা দিল। এরপর রোহিত জঙ্গলে পৌঁছে গরুকে ছেড়ে দিল ঘাস খাওয়ার জন্য। আর রোহিত একটি গাছের নিচে পাথরের উপর বসেছিল। কিন্তু সেইখানে রোহিতের অনেক ভয় করতে লাগলো। রোহিতের মনে হচ্ছে কোনো হিংস্র পশু এসে তাকে আক্রমণ করছে, কারণ জঙ্গলটি ছিল অনেক ঘন। আমি কিছুই বুঝতে পারছি না, এই জঙ্গল ঘন কিভাবে হলো? আমি তো গভীর জঙ্গলে আসিনি, কেন আমার মনে হচ্ছে আমি গভীর জঙ্গলে চলে এসেছি। রোহিতের অনেক ভয় করছিল, কিন্তু রোহিত সেই জায়গায় গরুকে ছেড়ে দিয়ে সেখানেই বসে রইল। আর তার কিছু দূরেই ছিল এক সিংহের গুহা। সেই গুহার সামনে ছিল সিংহ। সে হঠাৎ জঙ্গলের দিকে আসতে লাগলো। সিংহের অনেক খিদে পেয়েছে, তাই সে জঙ্গলের দিকে যাচ্ছে, কিন্তু রোহিত যে জায়গায় গরু নিয়ে বসা ছিল সেই দিকেই সিংহটি যাচ্ছিল। আর সিংহ হাঁটতে হাঁটতে রোহিত আর তার গরুকে দূর থেকেই দেখে ফেলেছে। এরপর সিংহ অনেক জোরে জোরে গর্জন করছিল তাদেরকে দেখে। এরপর রোহিত সিংহ দেখে সিংহের গর্জনের হুমকি শুনে অনেক ভয় পেয়ে বলল, এর মানে আমার ভয় পাওয়াটা সঠিকই ছিল। আমি গভীর জঙ্গলে চলে এসেছি, আমাকে পালাতে হবে। এইরকম কথা বলে তখন রোহিত গরুটা সেইখানে রেখেই তার নিজের জীবন বাঁচাতে ছুটে পালাতে লাগলো। রোহিত সেইখান থেকে চলে যেতেই সেইখানে সিংহ চলে আসলো। আর এই সিংহ দেখে রোহিত অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু রোহিত ছিল সাহসী, তাই সে সেইখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আমি হলাম সাহসী, আমি কিভাবে সিংহকে ভয় পেয়ে আমার গরুটা এখানে রেখে যেতে পারি? আমি গরিব মানুষ, আমার জীবন দিয়ে হলেও আমি আমার গরুটা বাঁচিয়ে আনবো। এরপর রোহিত সেইখান থেকে দৌড়ে যায় তার গরুর কাছে। আর সেইখানে সিংহকে দেখে রোহিত দোলাই করতে লাগলো। আর সিংহ বেচারা রোহিতের মার খেয়ে সেইখান থেকে লাফাতে লাফাতে পালিয়ে গেল। ভাগ্য আমার অনেক ভালো, তাই সাহস করে চলে এসেছিলাম, তাই তো নিজের গরুটা বাঁচিয়ে নিতে পারলাম। কিন্তু আমার এখান থেকে চলে যেতে হবে, আর না হলে ওই সিংহ দলবল নিয়ে চলে আসবে। আমি বাড়িতে চলে যাই। এরপর রোহিত তাড়াতাড়ি সেইখান থেকে তার বাড়ির দিকে রওনা দিল। আর বাড়িতে ফিরে রোহিতের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সবকিছুই তার মার সাথে খুলে বলল। এইসব ঘটনা শুনে তার মা বলল, রোহিত বাবা, তোর আর জঙ্গলে যেতে হবে না, তুই চালাক আর সাহসী বলে আজ তোরা দুজনেই ফিরে এলি, তোর আর কোথাও যেতে হবে না, বাড়িতে খাওয়াবো গরুকে ঘাস। আর এই ছোট্ট গল্পটি এখানেই শেষ হয়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।